তিপ্রা মথাকে মুখ্যমন্ত্রীর তীব্র আক্রমণ। গণতন্ত্র রক্ষায় তিপ্রা মথা তথা টিএমপি এবং তৃণমূল কংগ্রেস তথা টিএমসি একই পথের পথিক বলে মুখ্যমন্ত্রীর কটাক্ষ। এডিসি ভোটের আগে ফের বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি। জম্পুই জেলার জনসভা থেকে তিপ্রামথা দলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাজার বন্ধের মতো কর্মসূচি গণতান্ত্রিক সংস্কৃতির অংশ নয়। এই ধরনের তন্ত্র রাজ্যের মানুষ আগে দেখেনি বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, তিপ্রামথা পার্টি এখন টিএমপিতে পরিণত হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস তথা টিএমসি এবং টিএমপি একই রাজনৈতিক পথের পথিক। মানুষের স্বার্থে কাজ না করে শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোই তাদের উদ্দেশ্য বলে অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে আরো বলেন, আগে যাত্রাপালা দেখতে কলকাতা থেকে দল আনতে হতো, কিন্তু এখন সেই প্রয়োজন নেই। তিপ্রামথা দলই রাজ্যে যাত্রা পরিবেশন করছে, এমনটাই ব্যঙ্গ করলেন তিনি। আজকাল একটা জিনিস আমার খুব ভালো লাগে যে আর যাত্রা পার্টি কলকাতা থেকে আনার দরকার নেই। আপনারা নিশ্চয়ই যাত্রা দেখেছেন, আমার ছোট ছোট বোনেরা মেয়েরা এখানে আছেন, আমি জানি না যাত্রা দেখেছেন কিনা, তবে আর দরকারও নেই। আগে কলকাতা থেকে যাত্রা আসতো, আমরাও দেখতাম, ভয়ঙ্কর কি আওয়াজ, একেবারে তলোয়ার দিয়ে একজন আরেকজনকে মারছে ফেলছে, আর হু হা কি আওয়াজ। এখনো আমি দেখছি এরকম কিসব কথাবার্তা বলছে। মথা পার্টির মাথায় ঠিক নেই, এখন মথা পার্টির মাথায় ঠিক নেই, যখন যা খুশি তাই বলছে। এটা ভালো ভালো লক্ষণ, ফ্রাস্ট্রেশনের একটা যে সিমটম। আমি নিজে একজন ডাক্তার, আমি জানি প্রথমে আমরা পেশেন্টের রোগীদের জিজ্ঞেস করি আপনার কি প্রবলেমটা কি, তো প্রবলেম বললে তারপর তার ডায়াগনোসিস হয়। তো এই যে এখন উল্টা পাল্টা যে বলছে, এতে বোঝা যাচ্ছে যে ওনাদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। তার কথায় মথা দলের নেতৃত্ব এখন দিশাহীন, তাদের মধ্যে হতাশা স্পষ্ট এবং রাজনৈতিক জমি ধীরে ধীরে সরে যাচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এভাবে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে কোনো লাভ হবে না। বিজেপি মানুষের উন্নয়নের রাজনীতি করে এবং সেই উন্নয়নের ধারাকেই এগিয়ে নিয়ে যাবে। তার দাবি, রাজ্যের মানুষ এখন উন্নয়নের পক্ষে এবং বিভেদের রাজনীতির বিরুদ্ধে। এই সভাতেই বিজেপির সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পেল। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 50টি পরিবারের প্রায় 200 জন ভোটার বিজেপিতে যোগদান করেছে বলে দলীয় সূত্রের খবর। নতুন সদস্যদের দলে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই যোগদান প্রমাণ করে মানুষ বিজেপির নীতির উপর আস্থা রাখছে। তিনি সকলকে একসাথে কাজ করে রাজ্যের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।